ইম্পোর্টেড স্পিচে ট্যাগ কোশ্চেন থাকলে, মানে আমরা অনেক সময় দেখি ন্যারেশনের ভিতরে ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স দেওয়া থাকে। এই যে যেমন এমন যে শি সেড আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট হ্যাভেন্ট আই, এই যে ট্যাগ কোশ্চেনের অংশটা। তো এরকম যদি থাকে তখন আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো এই ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে গেলে এই যেখানে কিছু ভার্ব দিয়েছি, অ্যাজিউমড, কনসিডার্ড, থট, হোপড, বিলিভড, এই যে কোনো একটা ব্যবহার করতে হয়। এর অনেকে অ্যাজিউমড ব্যবহার করে, অনেকে থট ব্যবহার করে, অনেকে বিলিভড ব্যবহার করে। তো এগুলো কীভাবে ব্যবহার করবো সেটা আমরা দেখব। তার আগে একটা কথা, এই প্রশ্নটাতে কিন্তু এই যে নাবোধকও হইতে পারে আবার হাবোধকও হইতে পারে। এই যেমন হাবোধক প্রশ্ন বলছে, প্রশ্ন হাবোধক হলে অ্যান্সার হবে নাবোধক, আর প্রশ্ন নাবোধক হলে হাবোধক হবে, মানে যা হবে তার উল্টা। মানে কি আমরা একটু দেখি। তাহলে এই যে ট্যাগ কোশ্চেন আছে, তো প্রথমত এই ট্যাগ কোশ্চেন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো দেখাচ্ছে, তো আমরা প্রশ্ন ধরে নেব, ঠিক আছে? তাহলে এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা সেটি জায়গায় কী দেবো, আক্সড, তাই না? ইন্টারোগেটিভ হলে সেটি জায়গায় কী দিই, আক্সড। এবার যুক্ত করার জন্য ইফ বা ডব্লিউএস ওয়ার্ড দিতে হয় প্রশ্নবোধক হলে, কিন্তু এখানে যেহেতু কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই তখন আমরা কী ধরে নেব, ইফ ধরে নিলাম। তাহলে বাইরের দুটো কাজ কিন্তু শেষ, সেটি জায়গায় আক্সড এবং কমার জায়গায় ইফ ধরে নিলাম। বাদ বাকিটা আগের মতো পরিবর্তন করলাম। আই এটাকে শি, হ্যাভের জায়গায় হলো হ্যাড, ট্রাইড, মাইটাকে এটা ফার্স্ট পার্সনে যে শি এর জায়গায় হার, বেস্ট, এগুলো আগে আলোচনা করেছি। এইটুকু আমরা আগের মতো পরিবর্তন করে নিলাম। এইবারে ট্যাগ কোশ্চেনে যায় কী করবো, অ্যান্ড, এই যে বললাম না যে কোনো একটা, তবে এখানে অ্যাজিউমড আমরা ব্যবহার করব, যে অ্যাজিউমড দ্যাট, কী করব, অ্যাজিউমড দ্যাট। এবার এইটা লিখবো, এই যে হ্যাভেন্ট আই, এটাকে সোজা করে লিখলে আই হলো সাবজেক্ট আগে আসবে, আই হলো সাবজেক্ট মানে ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সন হলে কী হয়, বাইরে থেকে সাবজেক্ট নিয়ে আসতে হয়, জানি তো আমরা ভিতরের অংশে পার্সন পরিবর্তনের কথাই বলেছিলাম। ফার্স্ট পার্সন হলো সাবজেক্ট, এই যে আই। এবার হ্যাভ একটা ভার্ব না, হ্যাভের ফার্স্ট কি, এই যে হ্যাড। আর এখানে বলেছিলাম কিন্তু যে প্রশ্ন নাবোধক হলে হাবোধক হবে। এবার নট আছে, মানে নট আর দেওয়া লাগবে না। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো এইভাবে তো আমরা করতে পারি, কিন্তু এটাকে দেখো আবার ট্যাগ কোশ্চেন থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরেও করা যায়, মানে এটা অ্যাসার্টিভের মতো করা যাবে। যেমন দেখো, হি সেড টু মি ইউ ভিজিটেড দ্য জু ডিডেন্ট ইউ, ওকে? তো এটা ওটা ট্যাগ কোশ্চেন। তো দেখো আমরা এটা অ্যাসার্টিভ ধরে করতে পারি কীভাবে, এই দেখো যে হি অ্যাসার্টিভ যদি ধরি তাহলে সেড টু যায় কী হবে, টোল্ড, মি এর জায়গায় মি, কমা জায়গায় কী হবে, দ্যাট। অ্যাসার্টিভ ধরে করলে এই যে সেটের জায়গায় টোল্ড, কমা জায়গায় দ্যাট। আর ইউ সেকেন্ড পারসন, মানে এই যে মি, সরি হ্যাঁ, এটা আমরা পরে লিখবো। এই যে ইউ ভিজিটেড দ্য জু, এটা পরে লিখবো। এখানে এক্সট্রা যেটা করব, অ্যাসার্টিভ ধরে করলে এই যে বাইরের অংশে সাবজেক্ট এবং এই যে থট অথবা বিলিভড, এই যেগুলো একটা দেওয়া যায়, হ্যাঁ? এই যে থট, বিলিভড, হোপড, এইগুলো দেওয়া যায়, ঠিক আছে? তাহলে কী হলো দেখো, হি টোল্ড মি দ্যাট, এইটুকু যোগ করব, হ্যাঁ? থট অথবা বিলিভড যে কোনো একটা দেবো, এই বাইরের সাবজেক্ট এবং এইটা দিয়ে দেবো, হি থট। এবার ভিতরের অংশ, ইউটা হলো সেকেন্ড পারসন মানে মি, এই যে আই, হ্যাঁ? আর এবার আছে ভিজিটেড, পাস্টে আছে। তা আমরা কি জানি, ভিতরে ভার্ব যদি পাস্টে হয় আমরা কী করি, হ্যাড প্লাস ভি3, এই যে হ্যাড প্লাস ভি3, দ্য জু হয়ে গেল। তাহলে দেখো ইউ ভিজিটেড দ্য জু, এর অ্যান্সার হলো আই হ্যাড ভিজিটেড দ্য জু, ওকে? আর হি সেড টু মি জায়গায় হি টোল্ড মি দ্যাট হয়ে গেল। আর ট্যাগ কোশ্চেনের জন্য আমরা শুধু কী করেছি, এই বাক্যের প্রথমে এই সাবজেক্ট এবং থট এটা যোগ করে দিয়েছি। এটা আরেকভাবে করা যায়, দেখো হি সেড টু মি ইউ হ্যাভ নট ডান ইট, হ্যাভ ইউ। তো যাই হোক, এটাকে আমরা অ্যাসার্টিভ ধরে করব। এই সেড টু জায়গায় টোল্ড, কমার জায়গায় দ্যাট, এই যে বাইরের সাবজেক্ট এবং বিলিভড বা থট যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে বিলিভড দিলাম, এন হোপড দিতে পারতাম। এইটুকু কিন্তু এক্সট্রা এই ট্যাগ কোশ্চেনের জন্য, বাইরের সাবজেক্ট এবং বিলিভড বা হোপড বা থট যে কোনো একটা দিয়ে দেবো, অথবা অ্যাজিউমড যে কোনো একটা দিয়ে দেবো। তারপরে যথারীতি পরিবর্তন, ইউ হলো সেকেন্ড পারসন মানে যে আই, হ্যাভের জায়গায় হলো হ্যাড, নট, ডান, ইটের জায়গায় দ্যাট হয়, এই যে হয়ে গেল। তো তোমরা এই যে ট্যাগ কোশ্চেন থাকলে এই ইন্টারোগেটিভ ধরেও করতে পারবে, আবার অ্যাসার্টিভের মতো করেও করতে পারবে, ঠিক আছে?